আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কথা বলছি আমি ডক্টর ইমরানুর রশিদ চৌধুরী, ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি এবার কেয়ার হসপিটাল চট্টগ্রামে। আজকে আমরা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ হরমোন রোগ সম্বন্ধে, যার নাম হচ্ছে থাইরয়েড। এবং প্রতি বছরে নিয়ে এই বছরও পালন করা হচ্ছে 25শে মে বিশ্ব থাইরয়েড দিবস বা ওয়ার্ল্ড থাইরয়েড ডে, যার উদ্দেশ্য থাকে সবাইকে সচেতন করা থাইরয়েড রোগ সম্পর্কে, যেন আমরা রোগটা আর্লি ডায়াগনোসিস করতে পারি এবং দ্রুত সময়ে চিকিৎসা শুরু করতে পারি। থাইরয়েড রোগ অনেক ধরনের হয়ে থাকে, তো প্রধানত 4 ধরনের থাইরয়েড রোগ আছে। একটা হচ্ছে হাইপোথাইরয়েড, যেটা হচ্ছে থাইরয়েড হরমোন কম তৈরি হওয়া, এটা সবচেয়ে বেশি হয়। সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে হাইপারথাইরয়েড, যেটা হচ্ছে হরমোন অতিরিক্ত তৈরি হওয়া। থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে গলগণ্ড কিংবা থাইরয়েড নোডিউল হয় অনেকের। এবং নাম্বার 4 ইজ থাইরয়েড ক্যান্সার। এরপরে আমরা দেখি যে হচ্ছে লক্ষণ বা উপসর্গগুলো কী। থাইরয়েডের লক্ষণ বা উপসর্গ ডিপেন্ড করে কোন ধরনের থাইরয়েডের সমস্যা আছে। সাধারণত থাইরয়েডের সমস্যাগুলো মেয়েদের বেশি হয়। এবং লক্ষণ যদি আমি বলি, হাইপোথাইরয়েডের ক্ষেত্রে মাসিকের সমস্যা হয় অনেকের, পিরিয়ডের বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, সন্তান গর্ভধারণের প্রবলেম বা ইনফার্টিলিটি হতে পারে। এবং দেখা যায় অনেকের ক্ষেত্রে খুব দ্রুত ওজন বেড়ে যায়, পায়খানা কষা হয়ে যেতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় গ্রোথে প্রবলেম হতে পারে, মেন্টাল ওয়েলবিংয়ে প্রবলেম হতে পারে। হাইপারথাইরয়েডের লক্ষণগুলো ভিন্ন হয় সাধারণত। অনেকের ক্ষেত্রে দেখা যায় খুব দ্রুত ওজন কমে যায়, বুক ধড়ফড় করে, হাত পা কাঁপে, অতিরিক্ত ঘাম হওয়া, এই সমস্যাগুলো হতে পারে। আর হাইপারথাইরয়েড দুই ক্ষেত্রেই অনেকের কিছু সাইকিয়াট্রিক প্রবলেম হয়, অনেকে অ্যাংজাইটি, ডিপ্রেশন এই ধরনের সমস্যাতে ভুগতে পারেন। আর অনেকের ক্ষেত্রে দেখা যায় গলা ফুলা থাকতে পারে, গলগণ্ড বা থাইরয়েড নোডিউল হতে পারে। এরপরে আসে আমাদের কী কী পরীক্ষা নিরীক্ষা করতে পারে। থাইরয়েড রোগের অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে, তবে সিম্পল একটা টেস্ট করে বলা যায় এটা কি হাইপোথাইরয়েড নাকি হাইপারথাইরয়েড। ওই টেস্টের নাম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা TSH নামে পরিচিত। এরপরও যদি প্রয়োজন মনে হয় ডাক্তার অন্যান্য টেস্টগুলো করে দেখতে পারেন, যেমন FT4, FT3 কিংবা অ্যান্টিবডি টেস্ট, কিংবা রয়েছে থাইরয়েড আলট্রাসাউন্ড। এবং অনেকের ক্ষেত্রে থাইরয়েড স্ক্যান নামে একটা পরীক্ষা আছে, যেটা আমরা নিউক্লিয়ার মেডিসিন থেকে করিয়ে থাকি। কিছু কিছু ক্ষেত্রে FNAC বা সুই পরীক্ষা নামে একটা পরীক্ষা করতে হয়, যেটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে করতে হয়। যাদের গলগণ্ড বা নোডিউল রয়েছে তাদের ক্ষেত্রে করিয়ে দেখতে হয় যে থাইরয়েডে কোনো ক্যান্সারের জীবাণু আছে কিনা। এরপরে আমরা চিকিৎসা কী নিব। চিকিৎসা আসলে খুবই সিম্পল, ডিপেন্ড করে কোন ধরনের থাইরয়েডের সমস্যা। যদি হাইপোথাইরয়েডের সমস্যা হয় সেক্ষেত্রে একটা ওষুধ খেতে হয়, যেটার নাম থাইরক্সিন। ওষুধের মাত্রা কিন্তু অনেকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে, কারো ক্ষেত্রে 25 হতে পারে, কারো ক্ষেত্রে 50 কিংবা 75, 100 হতে পারে। সেটা হরমোন বিশেষজ্ঞ উনি ঠিক করে দিবেন যে কী পরিমাণে আপনি ওষুধ খাবেন। আর হাইপারথাইরয়েডের ক্ষেত্রে ওষুধের ক্ষেত্রে আমরা 3 ধরনের বলি। একটা ওষুধ দিয়ে চিকিৎসা, যেমন কার্বিমাজল অথবা পিটিউ বা মিথিমাজল। সাধারণত 1.5 বছর থেকে 2 বছর ওষুধ খেলে সম্পূর্ণরূপে রোগটা ভালো হয়ে যায়। অনেকের ক্ষেত্রে রেডিও আয়োডিন থেরাপি নামে একটা চিকিৎসা লাগতে পারে, অনেকের ক্ষেত্রে সার্জারি কিন্তু লাগতে পারে। আর একটা কোয়েশ্চেন অনেকেই করে থাকতে পারে, থাইরয়েডের ওষুধ কতদিন খেতে হবে, এটা কি সারা জীবন খেতে হবে কিনা, অনেকে এ নিয়ে একটা কোয়েশ্চেন করে থাকে। সাধারণত এটা রোগের উপর ডিপেন্ড করে। হাইপোথাইরয়েড যদি হয়ে থাকে সাধারণ ক্ষেত্রে 80 থেকে 90% কেসে সারা জীবন ওষুধ খেতে হইতে পারে। এবং থাইরয়েডের ওষুধ খাওয়ার একটা নিয়ম আছে, যেটা থাইরক্সিন ওষুধটা, এটা সকালে খালি পেটে খেতে হয়। যত খালি পেট তত ভালো কাজ করে। সাধারণত আমরা বলি 1 ঘন্টা আগেও নাস্তার আগে ওষুধটা খেলে ভালো কাজ করে। এর পাশাপাশি আর কয়েকটা নিয়ম মানতে হয়। কেউ যদি গ্যাসের ওষুধ খেতে হয় কিংবা ক্যালসিয়াম কিংবা আয়রন যদি খেতে হয়, অন্তত 4 ঘন্টা যাতে গ্যাপ থাকে থাইরয়েডের ওষুধের সাথে, তাহলে থাইরয়েডের ওষুধটা ভালো কাজ করবে। তারপর অনেকে জিজ্ঞেস করে থাইরয়েড প্রেগনেন্সি হলে থাইরয়েডের ওষুধ কি কন্টিনিউ করবে না অফ করে দেবে। প্রেগনেন্সি হলে অবশ্যই থাইরয়েডের ওষুধটা কন্টিনিউ করতে হবে, বিশেষ করে থাইরক্সিন জাতীয় ওষুধটা অফ করা যাবে না। ওষুধটা কন্টিনিউ করে আপনি হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ঠিক করে নেবেন কী মাত্রায় আপনি ওষুধটা কন্টিনিউ করবেন। আর একটা কোয়েশ্চেন অনেকে করে থাকে যে কি কি খাবার আমি খেতে পারবো না। অনেকের মধ্যে প্যানিক হয় যে না, আমি মনে হয় অনেক খাবার খেতে পারবো না, থাইরয়েডের সমস্যা। সাধারণত এত ভয়ের কোনো কারণ নাই। সুষম খাদ্য খেতে হবে, প্রসেস ফুডগুলো অ্যাভয়েড করতে হবে। ফুলকপি বাঁধাকপির ক্ষেত্রে নিয়ম আপনি যদি রান্না করে খান এবং পরিমাণ মতো খান, তাহলে খুব বেশি অসুবিধা হবে না। সবশেষে বলতে চাই, থাইরয়েড নিয়ে আপনারা খুব বেশি দুশ্চিন্তার কোনো কারণ নেই। সচেতন হবেন, থাইরয়েডের লক্ষণগুলো জানবেন এবং লক্ষণ দেখার সাথে সাথে একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। ওনার পরামর্শ নিয়ে
চললে আশা করি কোনো অসুবিধা ইনশাল্লাহ হবে না। এবার কেয়ার হসপিটাল চট্টগ্রামের পক্ষ থেকে সবাইকে থাইরয়েড দিবসের আবারও শুভেচ্ছা। ডায়াবেটিস বা থাইরয়েড বা অন্যান্য হরমোনের যে কোনো চিকিৎসার জন্য আপনারা এবার কেয়ার হসপিটালে এসে চিকিৎসা নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।